ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের দিনটা। বন্ধুরা চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার আমি রান্নাঘরে যাচ্ছি, এক এক করে সবাইকে খাবার দাবার দেবো। আর তবু কিছু কিছু কাজ থেকে গেছে সকালের পেন্ডিং, সেগুলো সেরে নেব। আর আজকে সেরকম কিছু করব না, আজকে আটা আর ময়দা দিয়ে রুটি আর পরোটা দুটোই করব। আর গতকালকে বাঁধাকপির ঘন্ট রয়েছে আর একটু আলু ভাজা করেছি, তো সেটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আচ্ছা, তো চলো এবার সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিয়ে নিজেও খেয়ে নিব, তারপরে আসবো লাঞ্চের আয়োজন। কি কি করব না করব সেটা তুলে ধরবো তোমাদের কাছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, সবাই হয়ে গেছে। তা এখনই ওই সবজি টবজি কেটে নিয়ে আবার ফিরে আসবো রান্নাঘরে। কি কি রান্না করবো সেটা এখনো ডিসাইড করিনি, তবে তো চলো দেখতে থাকো কি কি রান্না করি। মানে বন্ধুরা হচ্ছে কি এখানে মটন, তো যেহেতু সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি মটনটা আমি খাই না, আর আমি রান্না করে দিই কিন্তু আমার খারাপ লাগে। খাই না বলে যে করব না সেটা না, আমি করি, কিন্তু আজকে আমার দিদি রান্না করছে, নিজে নিয়ে আসছে গিয়ে কিনে, এবং দিদি রান্না করবে। তো এটার জন্য এখানে মটনটা, আর এখানে হচ্ছে গিয়ে ওই আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে সেই মটনের কষাটা হবে, মটন কষা। আর হচ্ছে গিয়ে এখানে অনেক তেলও ছিল, চর্বি যেটা, সেটা এখানে বেটারটা মানে রেডি করে রেখে দিয়েছে, এটাকে চপ বানাবে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। একটু মাছ ছিল সেখানে, এখানে ভাজা করে রেখে দিয়েছে, কারণ কেউ এখন চলে এসছে খাবে, ও মটনটা রাতে খাবে, তার জন্য এই মাছ ভাজাটা তাকে দেওয়া হবে। এই হচ্ছে গিয়ে আমরা সরাসরি রান্নাঘরে চলে আসছি লাঞ্চের কি কি করেছি সেগুলো দেখানোর জন্য। ব্রেকফাস্টটা তো অনেক দেরি হয়ে গেছিলো, ফটাফট সেরে নিয়েছিলাম, সেগুলো দেখাতে পারিনি, তো সরাসরি চলে এসেছি আমি তোমাদেরকে দুপুরের খাবার দেখানোর জন্য। তো দেখো এখানে প্লেন রাইস, আর এখানে না গতকালকের ডাল ছিল, সেটাকে গরম করে নিয়েছি ধনেপাতা দিয়ে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আমি একটুখানি এইভাবে আজকে একটু ডাল সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা আর একটু ধনেপাতা বা কাঁচা লঙ্কা দেবো, সেটা প্লেন ঘরের জন্যে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার লাউ, ছোলা, আলু, সামান্য আলু আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। এখানে উচ্ছে ভাজা করেছি মুচমুচে করে, দেখে নাও। আর এখানে করেছি আলু ভাজা, আর গতকালকার এখানে ছিল তরকা, একটু বাঁধাকপির ঘন্ট, আর এখানে যেরকম লেবু লঙ্কা এগুলো থাকে এগুলো। আর কাকিমার ঘর থেকে পাঠিয়েছে এই দেখো একটা বাটা, খুব সম্ভবত আমি বলতে পারছি না কি বাটা, কিছু একটা পাতা বাটা হবে। এখানে হচ্ছে বড়ার একটা আইটেম, আর এখানে হচ্ছে গিয়ে মোচার ঘন্ট, আর এখানে তেঁতুর ডাল করেছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে। তো এই হচ্ছে গিয়ে আজকের আমাদের মেনু, কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখন শুধু মটনটাই বাকি আছে, আর বাকি তো অনেক কিছু আইটেম দেখেই নিয়েছো, নিজেরাও করে নিয়েছি অনেকটা, কাকিমাও দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তো এগুলো এই বেলার মতন হবে, আবার চলে আসবে খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে। তো এক এক করে এখন সবাইকে আমি খাবার দিচ্ছি। তো চলো পুরো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন এসে বেডরুমে চলে আসছি, আর একটুখানি রেস্ট নিয়ে নিব, আর তারপরে চলে যাব। আজকে আমাদের একটা ওই ফ্রেন্ড সার্কেলের একটা গেট টুগেদার আছে, তো ওখানে যাব। তো কার বাড়িতে যাব আর কি কি খাওয়া দাওয়া ওখানে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। A few moments later. আজকের মিটিংটা হচ্ছে আমার এই যে ওনার ঘরে, ওনার নাম হচ্ছে গিয়ে আরতি শর্মা, ওনার ঘরে হচ্ছে। বন্ধুরা আমরা এখন আরতি বোর ঘরে আসছি, আমাদের যে বলছিলাম একটা গেট টুগেদার আছে, সেখানে আসছি আমরা। আর এখানে এসে আমরা অনেকক্ষণ হইচই আনন্দ ফুর্তি করলাম। এখন আমাদেরকে খেতে দিয়েছে কি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রত্যেককে একটা করে প্রথমে রোল দিয়েছে, আর এখান থেকে ব্লগে দেখাচ্ছি। এটা হচ্ছে চুমকি রোল, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে গিয়ে ওদের, এই যে ওদের রোল, আর এটা হচ্ছে ওদের রোল টু ধরা হাতত, এটা হচ্ছে ওদেরকে দিয়েছে।
হ্যাঁ, তো ওদেরকে দিয়েছে, তো ওরা এখন খাবে আর ওদেরটা দিচ্ছে। এরপরে রোল খাওয়ার পরে এই যে দেখো ঘুগনি খাচ্ছে, চুমকি খাচ্ছে, মিলি খাচ্ছে, বিন্টি বউ খাচ্ছে, মুনু বউ খাচ্ছে, আকাশী বউ খাচ্ছে, লক্ষ্মীমণি বউ খাচ্ছে, আর যে সার্ভ করছে সে এখন কিচেনে আছে। আর কয়েকজন আসেনি, তাদের অসুবিধা। আর আমি এখনো খাইনি, এই যে আমারটা খাবো, একবারে দেখাবো তোমাদেরকে, কফির সাথে আমার ঘুগনিটাকে দেখাবো। তো চলো, তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি, বাড়ি গিয়ে আবার ব্লগ করবো। তো চলো আমরা সবাই যাচ্ছি। এই যে এদিকে আসো মিলি, মিলি মিলি কাকুর জন্মদিন, কত বছর পূর্ণ হলো ফুল কাকু? সত্যি 73, মানে কমপ্লিট 74-এ পড়ছে। আর ওই জন্য এটা ফেসবুকে দিয়েছে, হ্যাপি বার্থডে ফুল কাকুর, যাতে সারা মানে আরো অনেক বছর বেঁচে যায় আর সুস্থ থাকে, আর সব দিক থেকে যেন ভালো থাকে, শরীর ভালো থাকে, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখন আমরা ঘরে যাচ্ছি। বন্ধুরা রান্নাঘরের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, সবার কমপ্লিট আর গুছিয়ে গেছি। এবার আমরা চলে এসেছি সরাসরি বেডরুমে। আর বেডরুমে এসে একটু 10-15 মিনিট একটুখানি গল্প টল্প করে নিয়ে এখন যে যার মতন রুমে শুতে চলে যাবে। আমিও এখন ঘুমিয়ে পড়বো। তো তোমরাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছো। তো আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।